সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে টিউলিপ প্রসঙ্গ। টিউলিপ একটা চিঠি দিয়েছেন ডক্টর ইউনূসকে, সেটা গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে এবং পরে আমি দেখলাম টিউলিপ তার নিজের যে এক্স হ্যান্ডেল সেখানেও একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে প্রধান উপদেষ্টাকে পার্লামেন্টে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের কথা বলা হয়েছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? কালকেও আপনি এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু পরে রাতে, বেশ রাতে টিউলিপের এক্স হ্যান্ডেলের যে স্ট্যাটাস সেটা দেখলাম। সব মিলিয়ে আসলে সরকারের দিক থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া কি? আমরা এই ব্যাপারে আসলে আমরা যেহেতু চিঠিটা পাইনি, যেহেতু চিঠিটা আপনি নিউজ পেপারে তো অনেক কিছুই আসতে পারে, কিন্তু এটা তো হ্যাঁ। আমার অফিসিয়াল চ্যানেলে চিঠিটা আগে পাবো, পেলে আমরা এটা বিষয়ে কমেন্ট করব, এর বাইরে আমরা কমেন্ট করতে চাই না। উনি ওইখানে মেম্বার অফ পার্লামেন্ট, সেই জন্য আমরা এই বিষয়টা, আমাদের কথা হচ্ছে যে আগে চিঠিটা পাই, দেখি ওইটা সারবস্তু কি, দেন অবভিয়াসলি উইল টক অ্যাবাউট ইট। তাহলে মানে উনি প্রপার চ্যানেলে চিঠিটা দেননি। টিউলিপ যেটা উনি করেছেন হয়তো সংবাদ মাধ্যমে প্রচারের জন্য দিয়েছেন, এক্স হ্যান্ডেলে প্রচারের জন্য দিয়েছেন। তার মানে একটা আলোচনায় উনি আসতে চাচ্ছেন কিন্তু যথাযথ চ্যানেলের মাধ্যমে না। তাহলে এটা কি ধরে নেওয়া যায় যে তার আসলে বসার ইচ্ছা নেই, আলোচনার ইচ্ছা নেই, একটা প্রধান উপদেষ্টার লন্ডন সফর উপলক্ষে এক ধরনের হাইপ তোলা হলো? আমি এই আলোচনা তো বিষয়ে প্রচুর। যেহেতু আমি চিঠিটা দেখিনি, আমি তো একজন সরকারি একজন জি, জি। মানে প্রেস সেক্রেটারি, তো সেই জায়গায় আমার আসলে পুরো জিনিসটা দেখে আমি কমেন্টটা করতে পারবো। আপনি যেটা বলছেন সেটা আপনার কমেন্ট, কিন্তু আমাদের তরফ থেকে আমরা আগে দেখি, যদি আমরা চিঠিটা পাই অবশ্যই আমরা এটার উপর কমেন্ট করব, জানাবো আপনাদেরকে। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো নথি নেই যেটার উপর ভিত্তি করে কোনো না, না, মন্তব্য করা কারণ যায় আপনি বা জানেন সিদ্ধান্ত আমাদের নেওয়া যায়? এখানে তো ছুটি চলছে, হ্যাঁ। 5 তারিখ থেকে একটানা ছুটি চলছে। এটা একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা টাইম। অন্যান্য সময় তো হ্যাঁ। ঈদের ছুটি চলে 3 দিন। 3 দিন। তো সেখানে আপনার অলরেডি 5 দিন আজকে হয়ে গেছে। হ্যাঁ, এই সময় আমরা যাচ্ছি। তার মধ্যে আমাদের আরেকটা ব্যস্ততা ছিল, জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে স্যার একটু ব্যস্ত ছিলেন। তারও আগে জাপান ট্যুর নিয়েছিলেন। ফলে এখানে ফোকাসটা একটু কম ছিল। আমরা ইউকেতে যাই, যে আমরা যদি চিঠিটা পাই সেটার উপর অবশ্যই আমরা কমেন্ট করব। ইউকেতে তো আরেকজনও থাকেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান থাকেন এবং আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাৎ হবে। তো এই ব্যাপারে আপনাদের অবস্থানটা আসলে কি? যেহেতু সাক্ষাৎ হচ্ছে, কি ধরনের বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন বা বিএনপির সঙ্গে আপনারা সরকারের থেকে বিষয়টাকে কিভাবে দেখেন জানি না, কিন্তু আমরা বাইরে থেকে যেভাবে দেখছি একটা টানাপোড়েন আছে, একটা দূরত্ব নির্বাচনের সময় নিয়ে। তো তারেক রহমানের সাথে বৈঠকটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? না, তারা যে আমরা এটাকে একটা পজিটিভ ভাবে দেখছি। হ্যাঁ, এখনো ডিটেলসটা কিন্তু ডিসাইড হয় না, এবং আমার মনে হয় যে এটা তাদের আসলে পার্টির যে ডিসিশন মেকিং বডিতে এগুলো আলাপ হবে। বাট আমরা অবশ্যই এটাকে পজিটিভ দেখছি। উনি দেখেন, উনি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার। হুম। ঠিক আছে, 17 বছর উনি স্ট্রাগল করেছেন, ওনার প্রতি কি ভয়ানক টর্চার হয়েছে সেই 111-এর গভর্নমেন্টের সময়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি তার পার্টিকে গুছিয়েছেন, তার পার্টি এখন খুবই, বাংলাদেশে এখন বলতেই পারেন যে সবচেয়ে বড় পার্টি। তো সেই জায়গায় আর আমাদের চিফ অ্যাডভাইজার হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তো তাদের মধ্যে যদি মিটিং হয়, সেই মিটিংটা তো অবশ্যই একটা পজিটিভ, বাংলাদেশের জন্য এটা একটা খুবই মানে পজিটিভ বার্তা বয়ে নিয়ে আসে। এটাই। আর যে বিএনপি আমাদের তো একজন অংশীজন, আমরা যারা হ্যাঁ। জুলাই আন্দোলনে ছিলাম, জুলাই অগাস্টে এলাম, বিএনপি তো প্লেড এ বিগ রোল, অনেকে দিয়েছেন। তো বিএনপি এই যে গভর্নমেন্টকে যারা সাপোর্ট দিচ্ছেন, বিএনপি ওয়ান অফ দ্য টপ সাপোর্টার্স। তো আমরা মনে করি যে এই মিটিংটা, মানে যে এটা যদি মিটিংটা যদি হয়, এটা ইটস এ ভেরি গুড সিগন্যাল। তার মানে মিটিং এর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এর সময় বা আর কিছুর ব্যাপারে এখনো আমরা তো বললাম তো, এই যে আমাদের এই মেন সমস্যাটা যেটা হয়েছে, এই যে ছুটির ছুটি। ফাঁদে আমরা পড়ে যাচ্ছি, যে এইটা মানে আমি ওইখানে যে সকালে, যে আগামী সকালে যদি আমাকে ফোন দেন, আমি আপনাকে কনফার্ম ডিটেলসটা জানতে পারবো। তবে আমরা শুনেছি ওরা পজিটিভ, আমরাও তো পজিটিভ। দেখা যাক মিটিংটা এখন কখন হয়। আচ্ছা, এই, কথা হওয়ার সুযোগ আছে, বাট সম্ভাবনা ওনারা, আছে। আমরা জানি যে ওনারা এই কথাগুলো আগে মানে এটার ফাইনাল ডিসিশনের আগে বোধহয় ওনারা ওনাদের পার্টির হাইয়েস্ট ডিসিশন মেকিং বডিতে কথা বলবেন, এই টাইপের কথা আমরা শুনছি। আচ্ছা, আরেকটা বিষয়, প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন যে ভাষণটি দিলেন সেখানে তিনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে।
এই ব্যাপারে কি আমাদের দেশের বাকি যে অংশগুলি সেই প্রস্তুতিগুলি আছে, নির্বাচন কমিশন বা বাদবাকি সরকারের দিক থেকে যে প্রস্তুতি থাকার কথা, সেইগুলি কি সম্পূর্ণ? সবগুলো সম্পন্ন করেই উনি মনে করছেন যে এপ্রিল, উনি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে এপ্রিল ইলেকশনটা হবে। এটার কারণ হচ্ছে আমাদের যদি দেখেন আমাদের ব্রডার ম্যান্ডেটটা কি, আমাদের ব্রডার ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো এই তিনটা ব্রডার ম্যান্ডেটের যে কাজগুলো আছে, অনেকগুলো কাজই তো এখনো বাকি। চিফ অ্যাডভাইজার মনে করছেন এবং কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মনে করছেন যে এই কাজগুলো আমরা একদম শেষ করতে পারবো বাই মার্চের মধ্যে, এবং এপ্রিলে প্রথমার্ধে ইলেকশন হবে। আপনাদের এটার টার্গেট কি? নির্বাচনের টার্গেটটা যেমন বোঝাই যায় এপ্রিলের প্রথমার্ধে, কিন্তু সংস্কার বা বিচারের সংস্কার প্রশ্নে তো চলমান আমরা প্রক্রিয়া কিন্তু এই শেষ ইয়েতে অলরেডি জানিয়েছি যে 1058টা সংস্কারের মধ্যে বেশ কিছু কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি। মানুষের চোখে এটা পড়ছে না, বাট এই সংস্কারগুলো হচ্ছে। আমরা ইলিগাল কিছু আমরা এই পুরো 4400 ওয়ার্ডের আমরা একটা স্যার একটা স্পিচ দিয়েছেন বেশ বড়, সেই স্পিচে কিন্তু আপনি দেখবেন যে সংস্কার কোথায় কোথায় হয়েছে, পুরো ব্রডার একটা আউটলাইন দেওয়া হয়েছে। আরও তো অনেক সংস্কার বাকি, আমরা অনেক ধরনের জায়গায়, এটা শুধু যে পলিটিক্যাল সংস্কার তা না, ইকোনমিক সংস্কার আছে, ট্রেড এর বিষয়ে সংস্কার আছে। এই সমস্ত সংস্কার নিয়ে এই গভর্নমেন্টটা গুছিয়ে ফেলতে পারবে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে কাজ গুছিয়ে ফেলতে পারবে, এবং সেই অনুযায়ী টাইমটা ফিক্স হয়েছে যে এপ্রিলের প্রথমার্ধে এটা হবে। বিএনপি তো আপনার প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকেই তারা জানিয়ে আসছে এপ্রিলের ব্যাপারে তাদের মনোযোগ নেই। তারা তাদের নিজেদের যুক্তিও তুলে ধরেছে কি কি কারণে তারা এপ্রিলে নির্বাচন চায় না। এক ধরনের দূরত্ব আছে সরকারের মতামতের সঙ্গে বিএনপির মতামতের। দূরত্ব ওনারা ওনাদের কথা বলছেন, আর আমরা আমাদের কথাটা তো বলছি। আমরা ওনারা যে কথাগুলো বলছেন যে ওয়েদারের কথা, হিটের কথা, কালবৈশাখীর কথা, রোজার মধ্যে ক্যাম্পেনিং এর কথা, তা আমরা এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আগেই চিন্তা ভাবনা করেছি। যেমন ধরেন ওনারা বলছেন যে হিট ওয়েভ হয়, ওই সময় প্রচুর গরম পড়ে। আমরা দেখেছি যে গরমটা কখন পড়ে, আমরা ওয়েদার অফিসিয়ালদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এপ্রিলের প্রথম দিকে গরমটা কম পড়ে। এপ্রিলের গরমটা হয় যে মানে বৈশাখ মাসটা শুরু হওয়ার পরে, মানে তারা বলছে প্রথম 10 দিন একদমই এটা ইটস লাইক এনি আদার ডে, এবং ইটস গুড, ওইখানে ঝড় বৃষ্টিও কম হয়। কিন্তু পরের 20 দিন আপনি যদি আপনার নিজেরাও ওয়েদার অফিসিয়ালদের ফোন করে জানতে পারবেন, ওই পরের 20 দিনে তাপমাত্রাটা বাড়তে থাকে এবং গ্র্যাজুয়ালি বাড়ে। প্রথম সপ্তাহের যে তাপমাত্রা, এভারেজ তাপমাত্রা থেকে দ্বিতীয় সপ্তাহের তাপমাত্রা বেশি থাকে, দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে বেশি থাকে, তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ বেশি থাকে। তো ফলে ওনারা বলছেন যে প্রথম হাফে যে আমরা নির্বাচনের যে টাইম দিচ্ছি এটা তেমন একটা সমস্যা করবে না। আর একটা হচ্ছে যে কালবৈশাখী, কালবৈশাখী সারা ওরা বলছে যে অন অ্যান এভারেজ, মানে এই যে 50 তাদের 100 বছরের ডেটা আছে, তারা দেখছে যে বৈশাখ পুরো এপ্রিল মাসে কালবৈশাখী হয় 9 দিন। এই 9 দিনের বেশিরভাগই হয় হচ্ছে এগেন সেকেন্ড হাফে বেশি। আর এই কালবৈশাখীটা কিন্তু পুরো ন্যাশন ওয়াইড হয় না, এটা একটা লোকালাইজ, ঠিক আছে? ফলে এইটা যে খুব বেশি ডিসরাপশন করবে তা না। আবার আমরা তো প্রথম দিকে নির্বাচনটা করছি। আর একটা ওনারা কথা বলেছেন যে রোজার সময়, আপনি রোজাটা কখন হবে? রোজাটা এবার শুরু হবে ফেব্রুয়ারি 16-17 তারিখে। ফেব্রুয়ারি 16-17 তারিখে আপনি তাপমাত্রা দেখেন, তখন তো বেশ ঠান্ডাই থাকে, বেশ ঠান্ডা থাকে। আর একটা হচ্ছে দিনটাও ছোট, আপনি যে দিনটা অনেক বড়, রোজা যে রাখার কষ্ট, কেউ রোজা রেখে কেউ কষ্ট করতে পারে না। আমার তো মনে হয় যে ওই সময় আরো ক্যাম্পেনিংটা ইজি হবে। যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা ইফতার পার্টি আয়োজন করবেন, তাদের ক্যাম্পেনিংটা আরো বেটার, কারণ ওয়েদারটা মাইল্ড, ওই সময় তারা ক্যাম্পেনিং খুব ভালো মতো করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে গ্রামের অঞ্চলেও সেহরি পার্টিও হচ্ছে। কিন্তু তারা আরেকটা বিষয় আছে, ওই সময়টাই এপ্রিলের দিকে আমাদের এসএসসি পরীক্ষাটা হয়। এটা আমরা তো এসএসসি পরীক্ষা তো মানে চেঞ্জ করা যায়, ঠিক না? ইলেকশনের পরের দিনে আমরা এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল 2-3 দিন পরে, তেমন কিছু না। সেক্ষেত্রে আপনারা এপ্রিলের ব্যাপারে অ্যাডামেন্ট না? এপ্রিলের ব্যাপারটা এটা তো এমন না যে হঠাৎ করে হুইমজিক্যালি এই ডিসিশন তো এসে নেই। এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করা হয়েছে, সবার সাথে কথা বলা হয়েছে,
তারপরে এই জায়গাটা দিয়েছেন। এবং আমরা কি করণীয়, আমাদের যে এই যে মেন 3টা যে ম্যান্ডেট, যে নির্বাচন, ট্রায়াল এবং সংস্কার, এইটাও কেউ যে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো সেগুলো সব চিন্তা করেই এই ডেটটা দেওয়া হয়েছে। বিএনপি আপনার মনে হয় যে সমঝোতায় আসবে বা ওই জায়গাটায় ছাড় দেবে? এটা তারা তো তো ওদের জানুয়ারি বিষয়, ফেব্রুয়ারির এটা পরে যেতে চাচ্ছে না। ওদের বিষয়। আমার মনে হয় যে এটা ব্রডার আমাদের সোসাইটিতে আমরা দেখছি, আমরা যেগুলো এভিডেন্স পাচ্ছি যে সবার একটা সাপোর্ট আছে, খুব বড় রকমের সাপোর্ট আছে এটা। বিএনপি শীর্ষ পর্যায় থেকেও তো এর বিরুদ্ধে বলা হয়েছে, এমনও বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা সম্ভবত নির্বাচন দিতে চাচ্ছেন না বা উনি গড়িমসি এইগুলো করছেন। এখন এই কথাগুলো আমরা অনেক আগেও শুনেছি যে প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে পারছেন না বলে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে বারবার একই কথা বলছেন। হুম হুম। এখন তো উনি সুনির্দিষ্ট ডেট দিলেন, এবং এখন যে ভোটের ডেট এটা উনিও দিবেন না, এটা দিবে হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন।